বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ। শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য কিংবা যারা তাকে ভালোভাবে জানতেন, তার সান্নিধ্য লাভ করেছিলেন, তারাও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলতে গেলে ইতস্তত করতেন। কেন করতেন? তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে, অর্থাৎ তাকে ছোট করে ফেলবেন। একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন, ভাই, তুমি ঠাকুরের একটা জীবনী লেখো। স্বামীজি হাত জোর করে গিরিশচন্দ্রকে বললেন, জিসি, তুমি আর যে কোনো আদেশ আমার ওপর করতে পারো, কিন্তু ওইটি করো না, ও আমি পারবো না। এই জন্য পারবো না বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি আমাদের বুদ্ধির অগম্য। একটা গানে আছে, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না, বর্ণনা করতেই পারে না। শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি, সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে। কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেনি। ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম। তবু আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যা কিছু মহৎ, যা কিছু সুন্দর, তার চিন্তা করা, তার সম্পর্কে জানা, সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা। সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন, বর্ণনাতীত, বর্ণনা করা যায় না, এই রকম একটা জিনিসের বর্ণনা করার তারা চেষ্টা করেন। যদিও দুর্বল সে চেষ্টা, ব্যর্থ চেষ্টা, কিন্তু তবুও এর সার্থকতা আছে। স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতাতে বলেছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা স্পিরিচুয়াল জায়েন্ট। বোধহয় আর কোনো শব্দ খুঁজে পেলেন না, তাই বলেছেন স্পিরিচুয়াল জায়েন্ট, একজন আধ্যাত্মিক দিকপাল, একটা অসীম আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ। স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই কথা বলেছিলেন। আর এক জায়গায় স্বামীজি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না, ওই একবারই এসেছিলেন। একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন, বারবার হবেন না। বলেছিলেন, 9 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। শ্রীরামকৃষ্ণদেবের কুষ্ঠিতে বলা হয়েছে, তার সাধন সিদ্ধিপ্রাপ্ত জগৎবিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয়। আমরা সত্যিই আজ দেখতে পাচ্ছি